বৌমার আগুনে ঝলসে যাওয়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল শাশুড়ি। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চলত। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার চাপ দিত প্রতিনিয়ত। মাঝে মাঝে মরার কথা বলতো শাশুড়ি। ধৈর্যের বাঁধ ভাঙে গত বুধবার। অত্যাচার সহ্য করতে না পেরে সকাল 11:30 নাগাদ গায়ে আগুন দেয় বৌমা। আগুনে ঝলসে যাওয়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন শাশুড়ি। ওদিকে বৌমা জ্বলছে আর এই সময় ঘরের দরজা আটকে দেয় শাশুড়ি। এমনই এক পৈশাচিক ঘটনা ঘটেছে ফুলিয়া চটকাতলায়। ফুলিয়া চটকাতলার নারায়ণ বসাক ও উমা ওরফে মহুয়া বসাকের ছেলে তারক বসাকের বছর 5 আগে বিয়ে হয় শান্তিপুর মালোপাড়ার সমর হালদারের বোন প্রতিমা হালদারের সাথে। প্রতিমা তারকের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো তারকের পরিবার। প্রতিমার শাশুড়ি উমা ওরফে মহুয়া বসাক প্রতিনিয়ত কথা শোনাতো। দাদার কাছ থেকে টাকা নিয়ে আয় বলে চাপ দিত। ঘটনার পরদিন বছর 27-এর প্রতিমার মৃত্যু হয় কল্যাণী হাসপাতালে। তার একটি 3.5 বছরের ছেলেও আছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা তারকের বাড়িতে চড়াও হয়। শাশুড়ি উমা বসাককে বেঁধে রাখেন গ্রামবাসীরা। প্রতিমার দাদা সমর হালদারের অভিযোগ পাওয়ার পর শান্তিপুর থানার পুলিশ শ্বশুর শাশুড়ি জামাইকে গ্রেপ্তার করে। আত্মহত্যায় প্ররোচনা সহ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কি হয়েছিল, কিভাবে খবর পেলেন আপনার মেয়ের? কি হয়েছিল? আমি খবর পেলাম, আমি বাইরে কাজে গেছিলাম, মা বললো বাড়ি চলে এসে বাবা ছেলে বললো। তখন আমার ছেলে পড়ে গেছে বলিনি কোন। আমার বিয়ান ছিল ওখানে, বিয়ান বললো মেয়ে এরকম গায়ে আগুন ধরেছে, শিগগিরই চলে আসো। আমি তখন আবার ওখান থেকে গাড়ি ভাড়া করে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি পুড়ে গেছে। তা আমি ঢুকতে দেয় না তো সবসময়। তা তখন মা করে যাচ্ছে, মেয়ে মরে যাবে, তার মা করে যাচ্ছে। তখন ওই যে বউটা ওর কাছে বসেছিল সে আমাকে ডেকে নিয়ে গেল, তোমাকে শিগগিরই এসো, মেয়ে মনে হয় আর বাঁচবে না, তোমাকে একটু দেখতে চাই। আমি বললাম কি যে তাহলে ওই লোকটাকে বললো, গেটের লোকটাকে বললো যে ইনার মেয়ের অবস্থা খারাপ, একটুখানি ঢুকতে দিই। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার মেয়ে? 6 বছর। 6 বছর। কোথায় বিয়ে দিয়েছিলেন? সম্বন্ধ করেই? হ্যাঁ, সম্বন্ধ করে। তো কি হয়েছিল মেয়ের বাড়িতে? অসুবিধা কি? শাশুড়ি খুব আজে বাজে নোংরা কথা বলতো, শ্বশুরের সঙ্গে থাকতো। মেয়ে এসে আপনাদেরকে বলতো এই কথাগুলো? সাথে বলতো, দেখ এরা জজ্জাল শাশুড়ি থাকে বলে ওসব কান করবি না, শাশুড়ি গায়ে হাত দিবি না, এমন করে যেন মারামারি হয়ে যাওয়ার মতন। আমি বলি এত বড় কাজ করিস না, পাপের কাজ, কোন পাপে কোন সাজা হয়, শাশুড়ি গায়ে হাত দিবি না। শাশুড়িকে সহ্য না করতে পারলে 2 কানে তুলো দিবি, নাহলে পাশে বাড়ি গিয়ে বসে থাকবি। আমি এমন কথাও বলেছি, শিক্ষা দিই, মায়ের যেটুকু শিক্ষা দেওয়া সেইটুকুই আমি দিই। মারামারি করতে বলে তো। এই ঘটনাটা কবে ঘটেছে? পরশু দিনকে 11টা নাগাদ মনে হয়েছে। আমি গিয়ে পৌঁছেছি রাত 11টা নাগাদ। তখন মেয়ে শুয়েছে, আমাকে মা করছে। আমি গেলাম, আমাকে বললো মা তুমি এসেছো, আমি বললাম হ্যাঁ এলাম, তোকে তো দেখতে আসলাম। বললো কি যে আমি বললাম তুই এই কী কাজ করলি, এরম কাজ কেন করলি? বললো কি যে আমি করতে চাইনি, আমি শাশুড়িকে ভয় দেখাতে গিয়েছি। তাহলে 5 লিটার তেল ঢেলে তুই ভয় দেখাতে গিয়েছিস? 5 লিটার তেল ছিল ওই ঘরের। ও শাশুড়ি উঠোনে এই সিঁড়িতে বসে আছে, বৌমা তেল ঢালছে এরম করে মনে করেছে ঠেকাবে, হ্যাঁ ঠেকাবে, বাঁচাবে, লোককে ডাকবে। করিনি, না করিনি বলে ও রাগ করে। তারপর হাসপাতালে কোথায় নিয়ে যায়? কোন হাসপাতালে? রানাঘাটে আগে নিয়ে গেল, রানাঘাট থেকে ট্রান্সফার করে ইয়েতে নিয়ে গেছে। ওই যে আপনারা কি মনে করছেন? কি মনে করছেন আপনারা? মনে করছে বলতে আপনারা কি মনে কি ওর শ্বশুরবাড়ির লোকজন আগুন ধরিয়ে দিয়েছে? না, ও তো বলেছে শ্বশুরবাড়ির লোকেরা দিইনি, আমি দিয়েছি। কি কারণে দিয়েছে? অত্যাচার করে? হ্যাঁ অত্যাচার। তারপরে বরের রোজগার করে না, শুধু মোবাইল দেখে, কাজ করে না, অভাব, খাওয়া হয় না ঠিক মতন। আবার এতদিন পয়সা রোজগার করেছে যখন সব নিয়েছে, 3 দিন আগে আলাদা করে দিয়েছে। কি খাবে? থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, গ্রেফতার করেছে কাউকে? সবাইকে 3 জনকে তুলে নিয়ে গেছে। কাকে? জামাইকে আর শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছে, এখন ওখানে আছে। 2002 সালে তারকের প্রথম বিয়ে হয় ফুলিয়ায়। প্রথম স্ত্রীর বাবা নাম প্রকাশে অনিচ্ছুক ও ক্যামেরার সামনে মুখ না খুললেও তিনি এই পরিবারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনেন। সেই সময় 60,000 টাকা নগদ দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন, আলাদা বাড়ি করে দিয়েছিলেন, কিন্তু তার মা এতটাই বিপজ্জনক যে সংসার করা হয়নি।
এই উমা ওরফে মহুয়া বসাকের অত্যাচারের চরিত্রের ইতিহাস নিয়ে প্রতিবেশীদের অভিযোগের মাপকাঠি নেই। প্রতিবেশীদের অভিযোগ এতটাই অমানবিক যে বৌমা আগুনে জ্বলছে আর সে দাঁড়িয়ে দেখছে, এমনকি ঘরের দরজা বন্ধ করে দিয়ে পৈশাচিক ঘটনা উপভোগ করছেন। প্রতিবেশী ও মেয়ের পরিবার থেকে কঠোর শাস্তির দাবি তুলেছেন।